ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা পদার্থবিজ্ঞানের গতি সম্পর্কিত বল এবং কাজ শক্তি সম্পর্কিত একটা ভিডিও আপলোড করেছি এবং তারই ধারাবাহিকতা আমরা এখন আজকে গতি সম্পর্কিত যে সমস্যাগুলো আছে তার বেসিক ৩-৪টা ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু আমরা ডিসকাস করার চেষ্টা করব, যার মাধ্যমে তুমি একটু যে গতির সমস্যাগুলো কিভাবে তুমি সমাধান করবে বা কিভাবে তুমি চিন্তা করবে এটা সম্পর্কিত যেন একটা ক্লিয়ার একটা ধারণা পাবো। আমরা ওই জিনিসটাই চেষ্টা করছি। আমরা এর পূর্বে গতিটা দেখাইছিলাম। আমরা তখন বলছিলাম যে গতি সম্পর্কিত যে কয়েকটা সূত্র, যেমন প্রথম যে সূত্রটা আসছে ওটা হলো ত্বরণের সূত্র। ত্বরণ এই সমান ডি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এটাকে আচ্ছা এটা না দেখাই, আমরা যে চারটা সূত্র পেয়েছিলাম তিনটা, ডি ইজ ইকুয়ালস ইউ প্লাস এটি, এস ইকুয়ালস ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং সর্বশেষ সূত্র হলো বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই আমাদের মোট তিনটা সূত্র। আর যদি তুমি অনুমান করতে পারো বা প্রশ্ন যদি বলা থাকে সমবেগ, তাহলে সূত্র একটাই, মাঝে মাঝে উল্লেখ করা থাকে, মাঝে মাঝে উল্লেখ করা থাকবে না। আমরা ওটা দেখবো কোনটা সমস্যা। এই সমস্যাগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। আমি হলো দিন বলছিলাম যে এই সূত্রগুলো অ্যাকচুয়ালি আমি পারি, কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে আমার সমস্যা হচ্ছে। তাহলে সহজে খেয়াল রাখতে পারো তিনটা সূত্রেই তরণ আছে। প্রথম দুইটা সূত্রে ইউ প্লাস এটি এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রের মধ্যে সময় আছে। আর দ্বিতীয় পার্টে যে দুইটা সূত্র আছে, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র, এই দুইটা সূত্রের মধ্যে দূরত্ব আছে। তো তাহলে আমার খুব গুরুত্বপূর্ণ এলিমেন্টস হলো সময় এবং দূরত্ব। দুইটাই পড়ছে কোথায়? দুইটাই পড়ছে দ্বিতীয় সূত্রগুলো। আমরা এটা দিয়ে সমাধান করার চেষ্টা করি। এবং এখানে আমি একটু একটা জিনিস একটু ক্লিয়ার করে দিতে চাই। জাস্ট ধরা যাক যে একটা নর্মাল বস্তু, বলা হচ্ছে একজন ব্যক্তি উনি বলছে উনি হাঁটা শুরু করলো, একটা প্রশ্ন বলছে হাঁটা শুরু করলো, হাঁটা শুরু করে 5 সেকেন্ডে উনি 10 মিটার গেল। এখন মানুষ সাধারণত আস্তে হেঁটে জোরে হাঁটতে পারে না, এটা আমরা ম্যাথমেটিক্যাল সেন্সের জন্য একটু চিন্তা করলাম। তাহলে বুঝতে পারছি যে এখানে সময় দেওয়া আছে এবং সরল দেওয়া আছে 10 মিটার। এখন এখানে একটু এই জিনিসটা একটু নিশ্চিত হওয়া জরুরি, যারা এই ম্যাথগুলো সমাধান করে তাদের জন্য জিনিসটা আমি একটু বলছি। আমাদের এই সূত্রের মধ্যে প্রত্যেকটা সূত্রে 4টা চলক, বি ইকুয়ালস ইউ প্লাস এটি এখানেও 4টা চলক, এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানেও 4টা চলক, বি স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as এখানেও 4টাই চলক। আমি যদি সহজ ভাষায় বলি, তোমাকে যদি যে কোনো একটা মান বের করতে হয় তাহলে ওই সূত্রের 3টা মান জানা থাকে। মানে আমি এই বি ইজ ইকুয়ালস ইউ প্লাস এটি এই সূত্র থেকে টি বের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই ভি, ইউ এবং এ অবশ্যই জানা থাকা লাগবে। এখন যদি এমন হয় যে আমি দুইটা উপাদান জানি, তাহলে ওরকম হলে দুইটা ইনফরমেশন লাগবে। সিম্পল কথা। আমি সামনের দিকে পদ আমরা অ্যাড করার চেষ্টা করবো। আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করছি, এই সূত্রগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য মোট 4টা, প্রত্যেকটা সূত্রে 4টা করে আমাদের উপাদান আছে বা চলক আছে। তো যে কোনো একটা মান বের করতে হলে একটা সূত্র থেকে, তাহলে যে কোনো 3টা মান জানতে হবে। ওকে, এই কোন একজন ব্যক্তি হাঁটা শুরু করলো। এখন শুরু করলে সাধারণত শুরু করা বলতে কি বোঝায়? মানে সে আগে হাঁটেনি, এমনই তো। যদি এমন হয় তাহলে ওর ক্ষেত্রে আদিবেগ 0 এটা বলা থাকবে না, স্থির অবস্থান থেকে বলা থাকবে না। জাস্ট আরেকটা জিনিস বলা থাকলো যে একটা বাঘ একটা হরিণকে লক্ষ্য করে দৌড় আরম্ভ করলো। দৌড় আরম্ভ করা মানে হলো দৌড় শুরু করছে তখন, এরপর কিন্তু সে দৌড়ায়নি। স্বাভাবিকভাবে যারা হয়তো কোন ভিডিও দেখছে তারা বুঝতে পারবে যে বাঘ কিন্তু যখন হরিণকে অ্যাটাক করে তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সে কিন্তু হাইড করে আসে, নিজেকে লুকিয়ে আসে, তখন স্লো থাকে। যখনই তার মনে হয় আমি মোটামুটি একটা রেঞ্জের মধ্যে চলে আসছি 10-15 মিটারের মধ্যে, তখনই সে দৌড় শুরু করে। দ্যাট মিনস হলো তার আগে কিন্তু তার বেগটা 0 ছিল।
এই ক্ষেত্রে তার বেগটা 0 এটা বলা থাকবে না। অথবা বললো যে একটি গাড়ি চলতে শুরু করলো, চলতে যখন শুরু করে বলে অ্যাকচুয়ালি চলতে শুরু করা মানে কি, নিশ্চয়ই আগে চলা নাই, এই যে এই জিনিসগুলো। সো আমরা অনেকে এই জিনিসগুলো তো বুঝে আসছি যে স্থির অবস্থান করলে আদিবেগ শূন্য। স্থির অবস্থান থেকে বললে অবশ্যই আদিবেগ শূন্য, কিন্তু ইন নর্মাল কেসে হলো যে আমাদের অন্য কিছু কেসও হতে পারে, যে কেসগুলোতে হলো আমাদের আদিবেগ শূন্য ধরা লাগতে পারে। এটা তো এই সমস্যাগুলা সমাধান করতে আমাদের অ্যাকচুয়ালি সূত্রগুলো লাগবে। আমরা দেখি অ্যাকচুয়ালি সূত্রগুলো ঠিক কি কি সূত্র রাখতে পারে আমরা একটা সমস্যাগুলো যদি ওকে। আমাদের এই ঘটনাটা যেখানে বলছে একটি স্থির বস্তু 5 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত। তো অবশ্যই সবাই জানে যে স্থির বলা মানে হলো তার বস্তুটার আদিবেগ শূন্য। এটা স্বাভাবিকভাবে এরকম ভাবে শুরু হয় ম্যাক্সিমাম ম্যাথে। আমি বলি কি তুমি এরপর একটা দেখাটা, আমাদের এখানে এখন কয় সেকেন্ড পর্যন্ত আছে, 5 সেকেন্ড পর্যন্ত। তাইলে এই জায়গায় আমি শুরু করলাম, আমার শুরুটা এখানে, এই আদিবেগ আমার ঘটনাটা যেখানে শুরু হয়েছে ওখানে কিন্তু কোনো আদিবেগ ছিল না, স্থির ছিল। এবং এই এতটুকু পথকে আমি বললাম এর মধ্যে সময় হলো 5 সেকেন্ড, এবং এই 5 সেকেন্ড পর এই বিন্দুতে এসে তার বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমি একটু অ্যাড করি এখানে, এখানে কি বলা আছে যে এই 20 মিটার পার সেকেন্ডে বস্তুটার বেগ অফ হয়ে গেছে, অথবা কোনো কিছু এরকম কিছু কি বলা আছে? ধরো না, যদি এটা বলা না থাকে তাহলে আমি বুঝতেই পারছি যে 0 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ডে বস্তুর বেগ বাড়ছে 0 থেকে 20 বা 0 থেকে 20। 5 সেকেন্ডে বস্তুর বেগ 0 থেকে 20 হয়েছে, মানে 20 মিটার পার সেকেন্ড বাড়ছে, তাহলে 1 সেকেন্ডে বাড়ছে কত? 4। সিম্পল হিসাব। এই সিম্পল এক্সপ্রেশনটা হলো ত্বরণ। এটা আমি এখানে বলতে যেটা বলতে চাই ওটা হলো এই বস্তুটা কি 20 মিটার পার সেকেন্ড বেগে ওখানে কি থেমে গেছে এটা বলা আছে? উত্তর হলো না। যদি কিছুই বলা না থাকে তার মানে এটা কন্টিনিউয়াস এইভাবে চলতেই থাকবে। জাস্ট একটা কথা বলা গেল যে হয়তো অনেক হয়তো পড়ে স্কুলে, হয়তো প্রাইভেট পড়ে, সো টিচার হয়তো টাইম শিফট করে, মাঝে মাঝে তাকে সকালে পড়ায়, মাঝে মাঝে বিকেলে পড়ায়, মাঝে মাঝে সকালে পড়ায়, মাঝে মাঝে বিকেলে পড়ায়, বা মাঝে মাঝে 8টায় পড়ায়। হয়তো কোনো একদিন শুক্রবারে বলছে কালকে তোমাদের প্রাইভেট 7টায়। এখন যখন কালকে ওদের প্রাইভেট 7টায় এটা বলার পরে যখন শুক্রবারে তারা 7টায় আসলো, শনিবারে কি তারা কি 7টায় আসবে? উত্তর হলো না। কেন? কারণ সে আগ থেকে 8টায় পড়াতো, ওই দিন এক্সট্রিম কেস হিসেবে তাকে বলা হয়েছে। আমাদেরকে যখন এই যে বেগ প্রাপ্ত হলো, দ্যাট মিনস হলো বেগ প্রাপ্ত কিন্তু থেমে যায়নি, বেগ কিন্তু থামতে পারে না। এই বেগ প্রাপ্ত হওয়া মানে হলো 5 সেকেন্ডে বস্তুটার বেগ বেশি হয়েছে। এটা ওকে। আমরা যদি এই জিনিসগুলো আইডেন্টিফাই করি তাহলে এই যে 5 সেকেন্ড শুরুতে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, আর 5 সেকেন্ডের শেষে বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। আমি যদি তোমাকে বলি যে তুমি কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারো, তোমার সরল উত্তর একটাই, তুমি তো প্রথম সূত্র দিয়ে শুরু করবে নাকি? সময় আছে এবং এখানে দূরত্ব নাই, সময় আছে এবং এখানে দূরত্ব নাই। তাহলে আমরা যদি প্রথম সমস্যাটা দিয়ে বের করি, শুরু করি যে ত্বরণ, তাহলে আমরা কিন্তু প্রথম সূত্রটা ইউজ করতে পারি, বি ইজ ইকুয়ালস ইউ প্লাস এটি। তোমাকে আমি হলো এটা একটা জাস্ট একটা কথা বলি, তুমি হলো প্রথম সূত্রটা লিখবা, লিখে চেষ্টা করবে যে মানগুলো বসানোর জন্য কার কার মান আছে। এটা প্রথম দিকে আমি তো ওটা নিশ্চিত করে দিলাম, সময় থাকলে প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র হবে, সময় থাকলে প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র হবে। এটা যেহেতু সময় আছে তাহলে প্রথম সূত্র আমি বসালাম, বসায় দেখবো যে বাকি মানগুলো বসানো যায় কিনা, যদি বসানো যায় তাহলে এটাই ওকে। এই ম্যাথের ক্ষেত্রে বি এর মান হলো 20, ইউ এর মান হলো 0, এর মান আমি জানি না, টি এর মান হলো 5, বা 20 is equals 5a। এখান থেকে কিন্তু আমি একবার সহজেই বলে ফেলতে পারি এই যে এর সাথে 5 গুণ হয়েছে, গুণ হয়ে 20 তৈরি করছে, তাহলে কতর সাথে 5 গুণ হয়? 5 এর সাথে কত গুণ করলে 20 হয়? 4। সিম্পল এক্সপ্লেন। সো এই এর মানটা হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তার মানে হলো আমি কিন্তু এখন এই ঘটনার ত্বরণও জানি, এই যে এটা এই যে ঘটনা, এবার আমি যে কোনো সূত্র দিয়ে বের করলেই বাকি মানটা বের করতে পারবো। বাকি মানটা বের করার জন্য আমি যে সূত্র ইচ্ছা ওই সূত্রেরই সাহায্য নিতে পারবো। আমি চাইলে দ্বিতীয় সূত্র দিয়ে করতে পারবো, দূরত্ব বের করতে চাই, s ইকুয়ালস ইউটি
প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমি আদি বেগ ইউ হলো 0, তাহলে 0 ইন্টু টি এর মান 5 প্লাস হাফ এর মান হলো 4 ইন্টু টি এর মান হলো 5 স্কোয়ার। এখানে 0, এখানে হলো 2 ইন্টু 25, দ্যাট মিন্স হলো 50। আমাদের কাছে আরেকটা সূত্র আছে, আমি জাস্ট এই জিনিসটা বোঝার জন্য দেখাচ্ছি। আমি কিন্তু চাইলে ওই সূত্রটা দিয়েও বের করতে পারতাম। যদি আমরা ওই সূত্রটা ইউজ করতাম তাহলে সূত্রটা হইতে এরকম, বি স্কয়ার ইকুয়ালস ইউ স্কয়ার প্লাস 2a(s). তাহলে আমার এই যে আলোচনাধীন যে যতটুকু সময় 5 সেকেন্ড, এতটুকু সময় শেষ বেগ কত? অবশ্যই 20। আমি যদি 20 কে স্কয়ার করি is equals u স্কয়ার মানে 0 স্কয়ার প্লাস 2 এর মান আমি জানি ওটা হলো 4 আর ইনটু s। সো 20 স্কয়ার হয় 400 আর এখানে হয় 8 ইনটু s। সুতরাং s equals 400 divided by 8, that means হলো 540 50 মিটার। সিম্পল। আমরা হলো এইভাবে যদি এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি, মেজরিটি সমস্যাই সমাধান হবে, মানে জিনিসটা বুঝতে একটু আন্ডারস্ট্যান্ডিং একটু সহজ হয়। ওকে, আমরা আরো কিছু সমস্যা করি। এরপরে যে সমস্যাটা, এই সমস্যাটা বলা হচ্ছে একটি বস্তু 5 সেকেন্ডে 25 বা 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে। 5 সেকেন্ডে 25 মিটার। আমরা যে ডাটাটা দেওয়া আছে ওই ডাটা যদি একটু যদি আইডেন্টিফাই করি, আমরা ধরলাম যে এতটুকু পথকে আমরা 5 সেকেন্ড বলছি, তো টি এর মান হলো 5 সেকেন্ড আর এস এর মান হলো 25 মিটার। দুইটা মান দেওয়া আছে, তাই না? সিম্পল বিষয়, মানে সহজ ভাবে। আচ্ছা, আর কোনো ডাটা এখানে দেওয়া আছে? উত্তর হলো না। দ্যাট মিনস হলো আমার আরো একটা ডাটা কিন্তু এখানে দেওয়া আছে, মানে এই লাইনের মধ্যে আমাদের মোট গতির দূরত্ব, বেগ, সময় আর ত্বরণ। আমরা তো বুঝতে পারছি যে এটা হলো সময়, এটা হলো দূরত্ব, এটা বেগ দেওয়া নাই, আমরা দেখতে পাচ্ছি বেগ নাই, এবং ত্বরণটা নাই। ত্বরণটা নাই এটা ফিক্সড, বুঝতে পারছি। ত্বরণটা নাই, ত্বরণটা থাকলে কিন্তু এখানে বলা থাকতো এটা। এখন আমরা জানি হিডেন বেগ দুইটা আছে, আদি বেগটাও হিডেন থাকতে পারে, শেষ বেগটাও হিডেন থাকতে পারে। আদি বেগটা হিডেন থাকে কখন? যখন বলা থাকে স্থির অবস্থান থেকে শুরু করছে, বা এই যে বলছে একটি বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা এখানে ধরেই নিতে পারি যে বস্তুটা আদি বেগটা 0 ছিল, এখানে তো বলা নাই। আমাকে একটা সমাধান করতে ধরে নিতেই হবে, এই যে এটা। উত্তরটা প্রশ্নটা হলো যে সবসময় আমি এটা 0 ধরে নিব না, মাঝে মাঝে দেওয়া থাকবে প্রশ্ন। যখন তুমি আলাদা কোনো অপশন পাচ্ছ না তখন এই প্রশ্নটাকে ক্লিয়ার করার জন্য। ওকে, তো এই যে সময়ের কথা, সময় আছে, তো সময় থাকা মানে হলো আমি যদি এখানে যে সূত্রগুলো আবার লিখি, তুমি প্রথম দিকে হলো সূত্রগুলো এইভাবে লিখে মিলাতে পারো, ম্যাচিং করতে পারো, এটা খুব সহজ হবে বা সুবিধা হবে যে তুমি দেখে দেখে যদি ম্যাচিং করে লিখতে পারো। আমি যেটা বলছিলাম, সময় থাকলে প্রথম এবং দ্বিতীয় সূত্র, আর দূরত্ব থাকলে দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। এখানে দেখা যাচ্ছে সময় আছে, ওকে, তার মানে আমার এটা আর এটা হবে, আমার দূরত্ব আছে, দ্যাট মিন্স এটা আর এটা হবে। এই যে কমন কোথায় বলছে এখানে, তোমার দ্বিতীয় সূত্রটাই হবে। সিম্পল হিসাব, যে সূত্রটা ইউজ করতে আমাদের জন্য সহজ। তো তাহলে আমি যদি দ্বিতীয় সূত্রটা ইউজ করি, তাহলে দ্বিতীয় সূত্রটা s ইকুয়ালস ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে যদি মানগুলো বসাই, s এর মান হলো 25, u এর মান তো 0 ইনটু t এর মান হলো 5 প্লাস হাফ এর মান আমরা জানি না, আর t স্কয়ার মানে হলো 5 স্কয়ার। দ্যাট মিন্স হলো 25 is equals half into a into 25। আমরা ওই পাশ থেকে চাইলে 25 ক্যান্সেল করতে পারি, তাহলে এর মান পাবো আমরা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা এর মান পাই 25। এন্ড দেন বাকি পার্টটা কি আমাদের? বাকি পার্টটা হলো আমরা এর মানটা বেশি 10 সেকেন্ড পর বেগ বের করতে বলছে।
10 সেকেন্ড পর। তো যেটা আমি বলছিলাম, আমাকে কি এখানে বেগ কমাইছে বাড়াইছে, বল বাড়াইছে কমাইছে কিছু বলছে? বলে নাই। তো যেহেতু কিছু বলে নাই, দ্যাট মিনস হলো এই যে আমি বুঝতে পারছি যে বস্তুটা চলতে শুরু করছে এবং 1 সেকেন্ডে বস্তুর বেগ কত করে বাড়ছে? 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। দ্যাট মিনস হলো এই বস্তুটার বেগ এইভাবে চলতেই থাকবে। আমাকে যদি কোনো কিছু বলা না থাকে, যদি কিছু বলা থাকতো তাহলে আমি এটা বুঝতে পারতাম। তাহলে আমি কিন্তু ওকে হিসাব করতে পারি বস্তুর শুরু থেকে কোনো বেগ ছিল? উত্তর হলো না। ত্বরণ মানে কি? তার মানে হলো 1 সেকেন্ডে বেগের বৃদ্ধি হ্রাস। সেখানে কি বাড়ছে না কমছে? পজিটিভ, দ্যাট মিনস বাড়ছে। সো 1 মিনিটে বেগের বৃদ্ধি হলো 2 মিটার পার সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে কত? না 10 সেকেন্ডে কত? তাহলে 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড হলো 20 মিটার পার সেকেন্ড। সিম্পল হিসাব। তারপর আমরা বেগটা বের করি। তাহলে এখানে বেজ ইকুয়ালস ইউ প্লাস এইট। এই যে তুমি এখানে সাধারণভাবে এখানে এখন অতএব এই জিনিসগুলা ইউজ করতে পারো। এটা আমরা হলো শেষ বেগটা বের করবো। 10 সেকেন্ড পর বেগ, 10 সেকেন্ড পরের বেগ, আদি বেগটা 0, এর মানটা 2, আর সময়টি এর মান হলো 10। দ্যাট মিন্স হলো 20 মিটার পার সেকেন্ড। সিম্পল এক্সপ্রেশন। সো আমি যদি ওই যে আমরা যদি 2 নম্বর প্রশ্নের সমাধান যদি অন্য প্রক্রিয়া করতে চাইতাম, 10 সেকেন্ড পর কি বের করতে পারতাম? উত্তর হলো পারতাম। কিন্তু এক্ষেত্রে আমাদের জন্য চিন্তা করা একটু কঠিন হতো। তুমি একটু চিন্তা করো, তুমি একটু চিন্তা করো যে আমরা অন্য কোনো প্রক্রিয়ায় এটা বের করতে পারতাম কিনা, এটা একটু তোমার চিন্তায়। ওকে, আমরা হলো এরপরে যে ম্যাথটা, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং এটা একটা বোর্ড পরীক্ষা আসছে। এবার সঙ্গে জাস্ট উঠানোর কাহিনীটা এটা। তো দেখা যাক, একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার, তার মানে প্রতি ঘন্টায় 36 কিলোমিটার, প্রতি ঘন্টায় 36 কিলোমিটার বেগে একটি 425 মিটার দৈর্ঘ্যের সেতুকে 43 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা কি হলো, আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। তুমি একটু সহজে বলো, গাড়ির দৈর্ঘ্য বের করো, গাড়ির দৈর্ঘ্য বের করো। আচ্ছা, দৈর্ঘ্য এখানে কি আছে? আমরা যদি একটু আইডেন্টিফাই করি, বলছে গাড়ির দৈর্ঘ্য বের করো, বলছে গাড়ির দৈর্ঘ্য বের করো। তো দৈর্ঘ্য আছে এখানে 425 মিটার। তার মানে হলো কি এই 425 মিটারের মধ্যেই কিছু একটা আছে এখানে। এবার বুঝতে পারছি এখানে সময় দেওয়া আছে, এই যে, এবং একটা বেগ দেওয়া আছে। আচ্ছা এখানে তুমি একটু চিন্তা করতো, এখানে কি আদি বেগ 0? আমরা বলছিলাম যে সাধারণত কোনো কিছু বলা না থাকলে আমরা আদি বেগটা 0 ধরতে পারি, বাট এখানে কি বুঝতে পারছো আদি বেগ 0? ধরো না, কারণ প্রশ্ন শুরুতেই বলে দিয়েছে একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে, বেগটাই বলা আছে, বলা নাই চলতে শুরু করছে। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে একটি 425 মিটার দৈর্ঘ্যের সেতুকে 43 সেকেন্ড অতিক্রম করে। দ্যাট মিনস হলো, আবার বলছি, আমার ওই সেতুটাকে ক্রস করতে 43 সেকেন্ড সময় লাগছে। ওকে ফাইন, 43 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই 425 মিটার থেকে 425 মিটার সেতুর দৈর্ঘ্য। ওকে ফাইন, তাহলে আমি দুইটা জিনিস ঠিক করতে পারি, দূরত্ব একটা সময়টা চেক করতে পারি, অথবা সময় হচ্ছে দূরত্বটা চেক করতে পারি। এটা কি? এটা বেগ, জাস্ট সিম্পল একটা বেগ। সো এই বেগটাকে আমরা, আমাদের মেইন ইউনিট হলো কিলোমিটার পার আওয়ার না, আমাদের মেইন ইউনিট হলো মিটার পার সেকেন্ড। আমি যদি একটু দেখাই, তুমি এটাকে কিভাবে চেঞ্জ করবা। 36 কিলোমিটার, কিলোমিটার জন্য 1000, আর ইন্টু 1 ঘন্টা হলো 3600 সেকেন্ড, তাহলে 3600 ইনভার্স 1 ক্যালকুলেটর দিলে তুমি এটা পেয়ে যাবা 10 মিটার পার। আর যদি একটু সহজভাবে বলি, তাহলে আরেকটু সহজ হলো এটা, ডাইরেক্ট তুমি কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার কি মিটার পার সেকেন্ড কিভাবে করবা? 3.6 দিয়ে ভাগ করে দিবা, সিম্পল হিসাব। এটাকে 3.6 দিয়ে ভাগ করে দাও, 36 কে 3.6 দিয়ে ভাগ করে দিলে 10 মিটার পার সেকেন্ড। এটা কিভাবে আসছে তুমি এখান থেকে দেখবে। তো তার মানে এই বস্তুটা আদি বেগ 0 হতে পারে না, এবং এটা কিন্তু চলছে একটা কনস্ট্যান্ট বেগেই চলছে, বুঝতেই পারছি আমরা এটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই বেগটা কি মিন করে? 10 মিটার পার সেকেন্ড। বাংলাটা একটু বোঝার চেষ্টা করো।
দ্যাট মিনস হলো 10 মিটার প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে 10 মিটার। সিম্পল কথা বলো তো দেখি, 43 সেকেন্ডে কত হবে তাহলে? কারেক্ট, 43 সেকেন্ডে 1 সেকেন্ডে যদি 10 মিটার হয়, 43 সেকেন্ডে কত? 43 গুণ 10, 430। আমি দেখলাম যে সেতুর দৈর্ঘ্য হলো 425, তাহলে সে ক্রস করছে কত? 430। ওই যে 5 মিটার দিয়ে সে বাড়তি ক্রস করছে, ওইটাই হলো তার গাড়ি। ওকে, আমি হলো একটু এই উত্তরটা করি। এটা হলো বি। আমার টিটা আমি পাইছি। টিটা কত প্রশ্নে দেওয়াই আছে, 43 সেকেন্ড। আমার এই যে সময়টা দেওয়া আছে, ওই সময়ে দেখিত বস্তুটা অতিক্রম দূরত্ব কত? বি হলো 10 আর টি হলো 43, তাহলে আমি পাই 413। এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? সেতুর দৈর্ঘ্য তো ধরলাম এই যে সেতুর দৈর্ঘ্য 429 মিটার, এখন আমার 430 মিটার আসতেছে কেন? উত্তর হলো ওই যে গাড়িটা যখন এখানে ঢুকে, এই যে গাড়িটা যখন এই সেতুর উপরে যখন উঠে, তখন গাড়ির একটা দৈর্ঘ্য সহকার হয়ে যায় না? এটা গাড়ির গাড়ির দৈর্ঘ্য সহকারী তো সেতুটা ক্রস করে। আমি যখন বলবো যে আমি সেতুটা ক্রস করে চলে গেছি, তখন কি সেতুর উপরে কি আমার কি কোনো দৈর্ঘ্য থাকবে? আমি যখন বলি যে আমি এই বাসা থেকে চলে গেছি, তখন কি এই বাসা আমার কিছু থাকবে? না। তো যখন সে বলতেছে আমি গাড়িটা সেতুটা কি করছে? অতিক্রম করে, তার মানে তো তার গাড়ির একবার সর্বশেষ চাকা না, একবার ওই লেজ যেটা, এটাও থাকতে পারবে না। অতিক্রম মানে হলো পাস করে চলে যাওয়া। তো দ্যাট মিনস হলো এই গাড়িটা এই যে একবার সর্বশেষ পাস করে যে চলে গেছে, এই যে সেতু তো 425, কিন্তু এই বাড়তি যে 5 মিটার যে সে অতিক্রম করলো, মানে 430 হওয়ার জন্য এই 5 মিটার হলো গাড়িটার জন্য। সিম্পল। তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হলো 430 মিটার, আর সেতুর দৈর্ঘ্য হলো 425 মিটার, তাহলে গাড়ির দৈর্ঘ্য 5 মিটার। তাহলে সুতরাং গাড়ির দৈর্ঘ্য ইজ ইকুয়ালস 430 বিয়োগ 425 মিটার, তার মানে হলো 5 মিটার। আশা করি বুঝে গেছে। ওকে, এবং মোটামুটি ধরা যায় যে এই ম্যাপটা খুব ভালো একটা কাজ। আমরা একটু বোঝার চেষ্টা করি। দুইটা পার্ট। একটি বস্তু 5 সেকেন্ডে 25 মিটার, এতটুকুর উপরে ক্লোজ, সামনে পিছনে, এবং 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব দিত। মানে 5 সেকেন্ডের দূরত্ব অতিক্রম করে 25 মিটার, আর 10 সেকেন্ডের দূরত্ব অতিক্রম করে 100 মিটার। খুব সিম্পলি জিজ্ঞেস করতে চাই, বলো তো সময় থাকলে কোন সূত্র হবে? প্রথম সূত্র না হয় দ্বিতীয়? আমি আবার সূত্র b ইকুয়ালস u প্লাস n। এখন প্রশ্নটা আবার রাইজ করে। সময় দেওয়া আছে, কিন্তু এখান থেকে বেগ আছে তো ধরো না বেগ। দ্যাট মিনস প্রথম সূত্রটা হবে না। সময় দেওয়া আছে এবং দূরত্ব দেওয়া আছে, দ্বিতীয় সূত্র। বলো তো এখানে কয়টা মান আছে, আমার কয়টা মান নাই? সময় দেওয়া আছে, ওকে, আর দূরত্ব দেওয়া আছে, তার মানে আমার এই আদি বেগ নাই, ত্বরণ নাই। কয়টা মান নাই? দুইটা মান। এগেইন বলছি, এখানে কিন্তু বলা নাই যে একটি বস্তু চলতে শুরু করছে, এটা বলা নাই। মানে একবার স্টার্টিং পয়েন্ট আদি বেগ 0 কি ধরতে পারবো? উত্তর না। এই দ্বিতীয় সূত্রটা ইউজ করবো, এবং আমরা বুঝতে পারছো যে বলছিলাম আমি যে আমার এই সূত্রটা ইউজ করার জন্য মোট উপাদান হলো 4টা, যেখানে 3টে উপাদান দেওয়া থাকলে আর বাকি থাকে একটা, তাহলে ওটা আমি ডাইরেক্ট সূত্র দিয়ে একবার ব্যবহার করে বের করে ফেলতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আমার উপাদান দেওয়া আছে 2টা, তাহলে কি বলছিলাম? 2টা উপাদান দেওয়া থাকা মানে হলো 2টা উপাদান দেওয়া নাই। 2টা উপাদান বের করতে হলে 2টা সত্য দেওয়া থাকতে হবে, এবং 2টা সত্য কিন্তু দেওয়া আছে। আমি যদি বলি যে প্রথম 5 সেকেন্ডে বা 5 সেকেন্ডের ক্ষেত্রে যদি সূত্র লিখি, s ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তার এই ডাটা আর ওই ডাটার মধ্যে সময় তো এখানে 5, ওখানে 10, দূরত্ব এখানে 25, ওখানে হলো 100, তাহলে সময় ভিন্ন, দূরত্বটা ভিন্ন, আর বাকিগুলা কিন্তু সেম। ত্বরণটা একই থাকবে আর দিবেগটা একই থাকবে।
এটাকে আমি বলতে পারি S1, এটাকে বলতে পারি T1, এটা বলতে পারি। তাহলে এই যে হলো আমাদের, আমরা সূত্র ব্যবহার করবো এটা, কিন্তু 5 সেকেন্ডের ক্ষেত্রে এই আমাদের সূত্রটা হবে। 5 সেকেন্ডে কি, 5 সেকেন্ডের দূরত্ব হলো 25 মিটার, আদিবেগ নাই, সময় আছে 5 সেকেন্ড, দ্যাট মিন্স হলো ইউ ইনটু হলো 5 প্লাস হাফ, এর মান নাই কিন্তু টি এর মানটা আছে কত, 5 স্কয়ার। আমরা যদি আসলে না আগাই, এখানে এই পর্যন্ত যদি রাখি, তাহলে এটা হয় 25, এখানে হয় 5u, আর এখানে হয় গুণ করলে 25 ডিভাইড বাই 2, এইগুলো আমাদের একটা, যেখানে আমি দুইটা জিনিসের মান জানি, একটা হলো ইউ আর একটা হলো ইউ। আমি যদি দ্বিতীয় ক্ষেত্রে আবার হিসাব করি, 10 সেকেন্ডের জন্য যে ডাটা দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারবো এটা যে S2 is equals ut plus half at square। আবার বলছি, আমার এখানে ডিফারেন্সিয়েট করা হয়েছে সময় এবং দূরত্ব দিয়ে, তাহলে ওই দুইটাকে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করব। যদি আমি মানগুলো বসাই, এস এর মান বসানো, আমি বসাইলাম 100, ইউ এর মান তো আমি জানি না, টি এর মান হলো এখানে হলো 10 সেকেন্ড প্লাস হাফ এ, আর টি এর মান হলো 10, দ্যাট মিন্স হলো 100, এদিকে হলো 10u, আর এখানে হলো আমি পাই 50। আমি চাইলে কিন্তু এই ফরওয়ার্ডটা কিন্তু এর মতো বানাতে পারি, এখানে আছে 5u, এখানে আছে 10, সিম্পল। জাস্ট এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে হয়ে যায় 50, এখানে হয়ে যায় 5u, এখানে হয়ে যায় 25, সিম্পল। তাহলে এই হলো আমার একটা ইকুয়েশন, ওই হলো আরেকটা ইকুয়েশন, জাস্ট একটা থেকে এই দুইটা ইকুয়েশন সমাধান করলেই আমি দুইটা মান পেয়ে যাব। আমি এটা একটু সমাধান করতে চাই, সমাধান করে আমরা মানগুলো একটু বের করে নিতে চাই। জাস্ট একটা ইকুয়েশন থেকে যদি আরেকটা বিয়োগ করে দিই, বড় কোনটা দেখা যাচ্ছে, বড় তো এটা, তাহলে আমরা 2 থেকে যদি 1 বিয়োগ করে দিই, আবার অনেকে ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট সমাধান করতে পারে। সমাধান করতে পারলাম 50 থেকে 25 গেল 25, 5 আমরা হিসাব করলাম, এখানে হলো 25, আর এখানে হলো 25/2, দ্যাট মিন্স হলো 25/2, এই যে এটা আমার। So 25 cancel out, that means এর মান হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। জাস্ট এখন এই মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসালেই, আমি যদি 2 নং ইকুয়েশন থেকে বসাই, তাহলে 2 নং ইকুয়েশন আমি পাবো, বাম দিকে 50 বসালাম, 5u, আর এই যে এটা, এর মানটা কত, 2, তাহলে 25 কে 2 দিয়ে গুণ করলে 50, বা 50 ক্যান্সেল আউট হয়ে গেল 0, 5u is equals 0, সুতরাং u is equals 0 মিটার পার সেকেন্ড। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে, আমি তো বুঝলাম, আমি তো প্রথমেই ধরতে চাইছিলাম আদিবেগ 0, কারণ প্রশ্নটা হলো সবসময় আদিবেগ 0 হবে না, এরকম কিছু ম্যাথ আছে। তুমি রিসেন্ট ইয়ার প্রশ্নের মধ্যে খুব বেশি একটা চেঞ্জ পাবা না, 21, 22, 23, 24, কিন্তু এর আগের প্রশ্নগুলোতে ভেরিয়েশন আছে। এই রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো হলো অনেকটা ওই যে তুমি বলতে গেলে সরকার বাধ্য হয়ে পাশ দিয়েছে এরকম, মানে প্রশ্ন খুব বেশি ক্যাচার নাই, বা সিম্পল, যা শুধু পোলাপাইন যারা পাস করে, যেহেতু কোনো পড়াশোনা হয়নি কোভিডের সময়, এই জন্য প্রশ্নের কোনো মানে ইনোভেশন নাই প্রশ্নের মধ্যে। আর তুমি দেখবে যে বারবার প্রশ্নগুলো শুধু রিপিট হয়, সেখানে একটা প্রশ্ন বা এখানে একটা জিনিস অ্যাকচুয়ালি মানে আমার মস্তিষ্কে মনে হয়, আমি এই বছর যে ম্যাথটা করলাম, সামনের বছর সেম একই রকম ম্যাথই আসে। তাহলে যে লোকগুলাকে, এই যে যাদেরকে বলা হচ্ছে মাস্টার ট্রেনার বা যারা প্রশ্ন প্রণয়ন করে, এদের অ্যাকচুয়ালি কাজটা কি, মানে এরা অ্যাকচুয়ালি এই আজকের এই বছরের প্রশ্ন দেখবে যে তুমি এই যে 25-26 সালে যখন পরীক্ষা হবে, তখন 25 সালে কিছু প্রশ্ন কপি করে দিয়েছে, তাহলে আর মানে ওদেরকে দরকার ছিল কি, তাহলে ওদের যে টাইপিং করে তাকে যদি বলে দিতে কিছু মান চেঞ্জ করে দাও, এই যে বি করে দাও, 5 কে 10 করে দাও, 10 কে 20 করে দাও, তাহলে তো হয়ে যেত।
তাহলে আর এত ঢোল সানাই বাজানোর কি দরকার? এই যে এই লোকগুলা কি মাস্টার ট্রেনের নাম দিয়ে প্রশ্ন প্রণয়ন করে এরকম বলে নাম দিচ্ছে। অ্যাকচুয়ালি ইনোভেশন নাই। আ পড়াশোনার মূল বিষয়টা তো অ্যাকচুয়ালি শুধু পড়াশোনার উপরে সীমাবদ্ধ না। আ কিছু এর বাইরেও কিছু একটা থাকে। যদি এমন হতো তাহলে আ যেমন অনেকের মধ্যে একটা আফসোস থাকে যে হয়তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনি বা কেউ বুয়েটে পড়তে পারেনি এমন কেউ থাকতে পারে। এখন তুমি যখন শোনো যে একটা ছেলে সে বুয়েটে পড়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো বা মেডিকেলে পড়তো, কেউ জীবন শেষ করে ফেলছে সে মেডিকেলে পড়তে পারেনি। তুমি যখন শোনো যে ওই লোকটা আত্মহত্যা করছে তখন কেমন মনে হয়? যে মনে হয় না যে লোকটা মনে হয় ওইখানে চান্স পাওয়ার কারণে আত্মহত্যা করলো? আমার মনে হয় না? এটা। অ্যাকচুয়ালি ওরকম কোনো ইনোভেশন নাই। আমাদের এখানে কোনো চেঞ্জ বা ওরকম কিছু একটা হচ্ছে না। সো না হওয়ার কারণে এই দেখা যায় কি যে আমরাও গড়-বাঁধা নিয়মে চলছি। আসলে একটা ম্যাথ এর তো একটা আউটকাম আছে। অ্যাকচুয়ালি ম্যাথ তো আমি খুব বেশি একটা এপ্লাই করব না। বাট এটা একটা আউটকাম আছে। আমরা এই ম্যাথ গুলো সাধারণত কাউন্ট করিও না। এগুলো অ্যাকচুয়ালি ব্যবহারের ক্ষেত্রেও না। কিছু সামান্য একটু সামথিং তোমাকে একটু ক্যারি করতে হয় আরকি। কাউন্ট করতে হয়। একটা গাড়ি ঠিক কতজন প্যাসেঞ্জার বলবে, কতটুকু হাইট ওয়েট তোমাকে ধরে রাখতে হবে। চাকার ধারণ ক্ষমতা কেমন হবে, ওই যে বেয়ারিং এর ধারণ ক্ষমতা কেমন হবে। এগুলোর জন্য একটু জাস্ট কিছু একটু ক্যালকুলেশন এখানে করতে হয়। বাট আমরা যে ক্যালকুলেশন গুলো করি, তুমি অ্যাকচুয়ালি ফিজিক্সের ১ম অধ্যায়টাতে পড়ে আসছো, আপেক্ষিক ত্রুটি মানে ভুল হয়। সো আমরা 5%, 10%, 15% এরকম ভুল দিয়েই কাউন্ট করি। এটা। তুমি দেখবে যে তোমার বাসা-বাড়িতে যে কারেন্টের হিসাবটা হয়, এই যে অনেকে তো আমাদের তো ইয়েতে কারেন্টের হিসাব আছে। চলতরিতে। তুমি দেখবে যে তোমার চলতরি দিয়ে তুমি যখন কারেন্ট হিসাব করতেছো তখন দেখবা যে ওই বিলের সাথে আর তোমার চলতরির সাথে কাউন্ট হয় না। ম্যাচিং হয় না। দেখবা যে একটু এরর হয়ে গেছে। মানে বেশি হয়ে গেছে আরকি যে সিস্টেমেটিক লস হয়ে যায়। এটা। ওকে। সো এই কথাগুলো এমনিতেই বললাম। যে জাস্ট হয়তো কোন একটা কারণে হয়তো মন থেকে চলে আসছে কথাগুলো এরকম। সো এই একটা ম্যাথের একটা বিশেষ একটা আউটকাম থাকে। একটা ম্যাথের একটা ডিপ মেসেজ থাকে। সো এই মেসেজটা তুমি যদি ক্যারি করতে পারো, তাহলে তুমি হলো খুব ভালো করবে এবং আশা করা যায় যে অ্যাকচুয়ালি তুমি খুব বেশি ভালো করবে। সো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।